আপনার পদ্মা সেতু, মেট্রো রেল, ফ্লাইওভার, এইসব কাজ থেকে তো বিএনপির কোনো নেতা কর্মীরা তো টাকা পাচার করেনি, সব তো আওয়ামী লীগ তার দখলে। তাও শুধু না, বিএনপির ব্যবসা বাণিজ্যও তো দখল করছে আওয়ামী লীগের পান্ডারা। গ্রামে গঞ্জে দোকান পাহাড় থেকে শুরু করে সব তো তাদের দখলে। আমরা আজকে শুনছি বেগমপাড়া, আমরা শুনি সেকেন্ড হোম, তো এগুলো তো শুনি সব যারা ক্ষমতাসীন দলের মন্ত্রী আছেন, ঘনিষ্ঠ লোক আছেন, মন্ত্রীরা আছেন, তাদের আত্মীয় স্বজনদের জন্য সেখানে করা হয়েছে। সেটা তো সরকারি দলের লোকরা। আপনি ওবায়দুল কাদের জানেন, কিন্তু আপনি বলেন না। আপনি মিথ্যা কথা বলার একটা কেমন যেন আপনার অভ্যাস হয়ে গেছে। এটা জন্মগত অভ্যাস কিনা আমরা জানি না। কেন বেসিক ব্যাংকের টাকা তো বিএনপির লোক মারেনি, হলমার্কের টাকা তো সোনালী ব্যাংক থেকে বিএনপির লোক মারেনি। এই টাকাগুলো কোথায়? এই টাকাগুলো তো সব বিদেশে। এই কারণে বিদেশে একটা নিরাপদ জায়গা ঠিক করেছেন আপনারা। আর এখন থেকে আপনাদের স্ত্রী, আপনাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজনকে সেখানে পাচার করছেন, আর আপনারা সময় মতো আপনারা সেখানে চলে যাবেন। এটাই তো মানুষ বিশ্বাস করে। আরে আমাদেরকে তো জেলে যেতে হয়, আবার জেল থেকে আসতে হয়। আমরা তো জেলে যাওয়া আসার মধ্যে আছি। আমরা এত নিপীড়নের মধ্যেও আমরা আমাদের কণ্ঠ, আমরা আমাদের মিছিল, আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি আমরা অব্যাহত রেখেছি। উনি যে কথা বলেন, মানুষ এই কথাকে বলে যে শ্রাবণের যে বৃষ্টিধারা হয়, সেই শ্রাবণের ধারার মতো তিনি অনর্গল মিথ্যা কথা বলে যেতে পারেন। অনর্গল তিনি মিথ্যা কথা বলে যেতে পারেন। বিএনপি নাকি ক্লান্ত এবং হতাশ হয়ে গেছে। অনেকেই নাকি দেশ ছেড়ে বিদেশে যাচ্ছেন। দেশ ছেড়ে বিদেশে যাচ্ছে তো আমরা জানি, কিছু বলার কথা ছিল। এই যে তাপ বিদ্যুৎ কেন্দ্র বানানোর জন্য সবাই বলছেন, বিশেষজ্ঞরাও বলছেন, এইটার জন্য আজকে আমাদের এই খরা, এই উত্তপ্ত ৭৬ বছরে নাকি এই ধরনের আপনার মানে উত্তাপ হয়নি, এত গরম পড়েনি ৭৬ বছর। আমরা পত্রপত্রিকায় দেখছি। তো এইটা এখন হঠাৎ করে এই পরিস্থিতি হলো কেন? এই পরিস্থিতি হয়েছে আপনাদের চুরির জন্য, আপনাদের মহা দুর্নীতির জন্য, আপনাদের মহা লুটপাটের জন্য। আপনারাই টাকা পাচারকারী, আপনারাই পরবর্তী জীবনে যদি সরকারের পতন হয়, এই ব্যাপারে তো ওবায়দুল কাদের সাহেব আপনি কিছু বললেন না।